এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নব্য চাঁদাবাজ সেটআপ বসে গেছে বলছেন নূর। শেখ হাসিনা বাকশালটা কায়েম করেছিলেন বলছেন রুজবে। ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে নয় বলছেন ডক্টর শফিকুর। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো, গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল ইসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল ইসি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, দ্য রেসপেক্টেশন অব দ্য পিপুলস অর্ডার 1972 এস চ্যাপ্টার্স ভিএ এর প্রধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজি কমপ্লেক্স, ৩য় তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা 1000 এ অবস্থিত গণ অধিকার পরিষদকে জিওপি পূর্ণ আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটি নিবন্ধন নাম্বার 051। দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে আলোচিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি এপি পার্টি নিবন্ধন পায় উচ্চ আদালতের নির্দেশে গত বুধবার 21 আগস্ট। তাদের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন ইসি। দলটির নিবন্ধন নাম্বার 50 এবং প্রতীক ঈগল। ইসি সচিব শফিউল আজম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নাম্বার 10917 থেকে 2023 এর বিগত 18 ও 08/2024 তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ বিগত 18/8/2024 তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশে আরপিও 1972 এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় সাইহাম স্কাই ভিউ টাওয়ার 4th তলা 45 বিজয়নগর রোডে অবস্থিত আমার বাংলাদেশ পার্টিকে এবি পার্টি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধন করিয়াছে। এবি পার্টি নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছরের 24 জুলাই চিঠি দেয় ইসি। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী ওই বছরের 23 আগস্ট উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 31 আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। দলটি নিবন্ধন না দেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানি শেষে গত রোববার রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নব্য চাঁদাবাজ সেটআপ বসে গেছে বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন নব্য চাঁদাবাজ সেটআপ বসে গেছে। এরা আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করছে, এদের সারাতে হবে। এদের অস্তিত্ব থাকলে রাষ্ট্র সংস্কার করা যাবে না। নূর বলেন, পুলিশ এখনো স্বাভাবিক কাজে ফেরেনি, দ্রুত পুলিশকে স্বাভাবিক কাজে ফিরিয়ে জনমনে স্বস্তি দিতে হবে। দেশের অর্থনীতি সচল রাখতে হবে। একজন আওয়ামী লীগ করতে পারে, সে যদি কোনো অপরাধ করে তবেই দেশের প্রচলিত আইনে তার শাস্তি হবে। তাই বলে আওয়ামী লীগের মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া কারো অধিকার নেই। সবাইকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতের সমালোচনা করে নূর বলেন, শেখ হাসিনার সরকার ভারতের পুতুল সরকার ছিল। ভারতের গোয়েন্দা সংস্থার এর সহযোগিতায় হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল। বাংলাদেশকে হাসিনা ভারতের পুতুল রাশি পরিণত করতে চেয়েছিলেন। আমরা বলতে চাই, ভারতের দাদাগিরি মানব না। তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় তবে আমরা রাজি আছি। ভারতকে বলবো, কোনো নির্দিষ্ট দল নয়, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগ আবার রাজনীতি করে সংবিধান বিচার বিভাগকে ধ্বংস করে যেন না দিতে পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে টাকা আছে, অস্ত্র আছে, তারা দুর্নীতিবাজ, তাদের কাছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র আছে, তাদের ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার করে আনতে না পারে তাহলে বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যাবে। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো শপথে বহাল, এদের পদচারণ বন্ধ করতে হবে। তারা আমাকে আপনাকে অধিকার বঞ্চিত করেছে। তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে। এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে, এরা তারা যাদের পক্ষে রায় হয়নি বলে হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে, এরা তারা যারা ইলিয়াস আলীকে গুম করেছে, এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে, এরা তারা যারা 21 আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পিতভাবে করে তারেক রহমানকে সাজা দিয়েছে। এরা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে। তিনি আরো বলেন, এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন বাংলাদেশে হাসিনা যেই ইতিহাস সৃষ্টি করেছেন সেই ইতিহাস আর যেন পুনরুজ্জীবিত না হয়।
সংবিধান রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর উপর পর ডক্টর ইউনূসের। এই সময় কেন বেনজির আজিজকে আইনের আওতায় আনা হলো না প্রশ্ন করে তিনি বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়েছেন। গতকাল পররাষ্ট্র সচিব বলেছেন, যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করে যেতে পারে। আমরা যাওয়াটাও বুঝি না, একটাই বুঝি, হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতেই হবে। ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে নয় বলছেন ডক্টর শফিকুর। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের গুণগত একটা পরিবর্তন আনাই জামায়াতের উদ্দেশ্য। সোমবার সকাল 10টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এই পরিবর্তন, এই আন্দোলনের সফলতা একে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোনো ধরনের অপমান এই জাতি সহ্য করবে না। এই আন্দোলন বিশেষ কোনো জনগোষ্ঠী কিংবা সম্প্রদায়ের নয়। এই জন্য আপামর জনগণ রাস্তায় নেমে এসে সফল করেছেন। এর জন্য নির্দিষ্ট কোনো ধর্মের লোকেরা শুধু লড়াই করেনি, জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেকে স্বার্থ ব্যবহার করতে চায় তাহলে আবারও বাংলাদেশের 800 কোটি মানুষ তা রুখে দেবে। আমরা সেই 800 কোটি মানুষের সঙ্গে আমরা থাকবো, আগ্রহভাবে থাকবো, আমরা কথা দিচ্ছি। তিনি বলেন, আমরা আনন্দিত। আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কাড়াকাড়ি মারামারি হতো, মানুষ চলাফেরা করতে আতঙ্কের মধ্যে থাকতো। এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভরসা। এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পেরেছে তাই দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, পরে রুমাল বিছিয়ে বলেছে, আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। মানুষ শিক্ষার্থীদের আহ্বানে পাশে দাঁড়িয়ে যে যতটুকু পেরেছে বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। যে গর্বিত শহীদ পরিবারের সদস্যরা চিরদিন তারা যেন বীর পরিবারের পরিচয় দিতে পারে, এই সমাজ যেন তাদের ঋণ পরিশোধের শ্রদ্ধা প্রদর্শন করে। শেখ হাসিনা বাকশাল টু কায়েম করেছিলেন বলছেন রুজভী। শেখ হাসিনা বাকশাল টু কায়েম করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক টেলিভিশন যারা একটি সরকারের বিরোধিতা করেছে সেই টেলিভিশনে নিজেদের লোককে বসিয়েছেন, আগের মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এগুলোই তো আমরা দেখেছি। অর্থাৎ অভিনব পন্থায় বাকশাল টু শেখ হাসিনা কায়েম করেছিলেন। তার বাবা যেমন করেছিলেন, একদম প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে ও সব রাজনৈতিক দল নিবন্ধন নিষিদ্ধ করে দিয়ে শেখ হাসিনা ওইভাবে না করে একটু ঘুরিয়ে করেছিলেন। প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে রিজভী বলেন, যে ব্যক্তি নিজেদের দেশের শিশু কিশোরদের হত্যা করেছে তাকে ভারত সমর্থন করেছে, তাহলে দেশের মানুষ কিভাবে ভাববে যে আপনারা ভারত বাংলাদেশের বন্ধু? ভারতের উদ্দেশ্য রিজভী বলেন, আপনারা তো গণতান্ত্রিক রাষ্ট্র, শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করেছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। যে ব্যক্তি দেশ থেকে লাখ লাখ টাকা পাচার করেছে, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন। রিজভী বলেন, পদ্মা সেতু, উড়াল সেতু ও ফ্লাইওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আজ এসালাম এমপি মন্ত্রী বড় বড় শিখদের অধিকাংশই হলো দুর্বৃত্ত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।